আবারও বালুরঘাট হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, চলছে বোম স্কোয়াডের চিরুনি তল্লাশি। পোস্ট অফিসের কাজকর্ম বন্ধ, হয়রানি গ্রাহকদের। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে একই রকম হুমকি মেল এসেছিল, যা কার্যত ভুয়ো প্রমাণিত হয়। এদিন বালুরঘাট হেড পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। বেলা 12টায় ডিনামাইট দ্বারা বিস্ফোরণ ঘটানো হবে। অফিসের মেলে এমনই মেসেজে আতঙ্ক বালুরঘাট হেড পোস্ট অফিসে। ঘটনাস্থলে পুলিশ ও বোম স্কোয়াড। খালি করে দেওয়া হয় অফিস বিল্ডিং ও তার আশপাশের এলাকা। আসে স্নিপার ডগ। বিল্ডিংয়ের আশপাশে দাঁড়িয়ে পড়া উৎসুক সাধারণ মানুষকেও মাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়। পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, ডাক বিভাগের সার্কেল অফিস থেকে মেল মারফত জানানো হয় যে বালুরঘাট হেড পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আগে থেকে আরডিএক্স মজুত করে রেখেছে আতঙ্কবাদীরা। সার্কেল অফিস এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেল বালুরঘাট পোস্ট অফিসে পাঠিয়ে দেয়। এরপরই পোস্ট অফিসের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম স্কোয়াড দ্বারা পাসপোর্ট কেন্দ্র সহ গোটা বিল্ডিং তল্লাশি শুরু করে। আমি তো এই তো পাসপোর্টের হিয়ারিং এর জন্য এসেছি। কোথায় এসছে? বালুরঘাট। বালুরঘাটে কোথায়? বালুরঘাটের পোস্ট অফিসে। কি দেখলেন আপনি এসে? আমি তো এসে দেখলাম যে সবাই বাইরে আছে, শুনলাম নাকি বোম ব্লাস্ট করছে সবাই। হ্যাঁ, এটাই শুনতেছি, আর কিছু না। কি পাওয়া গেছে? বোম তো কিছু পাওয়া গেছে? না, আমি তো এখনই আসলাম, আমি তো অতটা জানি না, আমি শুনিনি এখনো। কি নাম আপনার? আমার নাম আজমির মন্ডল। কোথায় এসছে? পোস্ট অফিসে এসছি। এসে কি দেখলেন আপনি? আমি ট্রেজারিতে টাকা দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে শুনতে পাচ্ছি বোম বাস্ট হবে, বোম বাস্ট হবে। সবাই নিচে নামুন, সবাই নিচে নামুন। কে বলছে? কে বললো? পোস্ট অফিসেরই লোক বলছে। তারপর কি বলে? তারপর নিচে নেমে আসলাম। কাজ হয়নি? কাজ হয়নি। কাজ কি এখন বন্ধ হচ্ছে? হ্যাঁ, তোমার যারা ছিল সবাই কি বাইরে? সবাই বাইরে। আতঙ্কের মধ্যে আছেন কি আপনি? ভেতরে যখন এই ঘটনা যখন শুনলেন তখন কি আতঙ্কের মধ্যে ছিলেন? হ্যাঁ, আতঙ্কের মধ্যে তো থাকবোই। কি নাম আপনার? সাধনা দাস মহন্ত। দেখুন, বোমার আতঙ্ক বলতে আমরা একটা ইমেল পাই আমাদের অথরিটি, মানে রিজিয়নাল পাসপোর্ট অফিসের তরফ থেকে ইমেল পেয়েছি যে একটা কোনো একটা সংস্থা তারা পাসপোর্ট অফিস উড়িয়ে দেবে বলে একটা কল দিয়েছে, থ্রেট কল। আমরা পুলিশের কাছেও পাঠিয়েছি সেটা, এবং পুলিশ অলরেডি আমাদের মানে চেক করতে শুরু করেছে যে কোথাও কিছু লুকানো আছে কিনা, আমাদের কিছু এসেছে কি। তো অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা কাউন্টারটা ওই জন্যই খালি করে রেখেছি। ওনারা সিকিউরিটি চেক হয়ে গেলে, ওনারা যখনই অ্যাসুরেন্স দেবেন যে কিছু পাওয়া যায়নি, আমরা আমাদের সার্ভিস আবার রিজিউম করবো। এর আগেও এরকম হ্যাঁ, হয়েছে। এটা নিয়ে কি প্রশাসন কি কোনো স্টেপ নিচ্ছে না? দেখুন, এটা তো আমাদের কাছে ডাইরেক্ট আসে না, আমাদের অথরিটি থ্রু দিয়ে বা রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছ থেকে আমরা ইমেল গুলো পাই মূলত। আমাদের কাছে সরাসরি আসে না। হয়তো ওনারা দেখছেন ব্যাপারটা, তানারাই দেখবেন, এই লেভেল থেকে দেখা হচ্ছে আর কি। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।